সুলাইমান আলাইহিসসালাম, জিনের রাজত্ব ও অলৌকিক ক্ষমতার অবিশ্বাস্য কাহিনী। পৃথিবীর ইতিহাসে এমন একজন রাজার গল্প আছে, যার রাজত্ব ছিল শুধু মানুষের উপর নয়, জিনের উপরেও, পশু পাখির উপরেও, বায়ুর উপরেও। যার দরবারে পাখিরা কথা বলত, যার সেনাবাহিনীতে জিনরা যুদ্ধ করত, যার আদেশে বাতাস চলত, যার কাছে পিঁপড়াও কথা বলার সাহস পেত। এই রাজার নাম সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহর একজন নবী, একজন রাজা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রাজ্যের অধিপতি। কিন্তু সেই শক্তি কোথা থেকে এসেছিল? সেই রাজত্ব কিভাবে পরিচালিত হতো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অবিশ্বাস্য ক্ষমতার শেষ পরিণতি কি হয়েছিল? আজকে আমরা সেই মহাকাব্যিক গল্পের ভেতরে ঢুকব। তাহলে শুরু করা যাক। প্রথমে জানতে হবে সুলাইমান আলাইহিসসালাম কে ছিলেন। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র। দাউদ আলাইহিসসালাম ছিলেন নবী এবং রাজা। তার কণ্ঠস্বর ছিল এতটাই সুন্দর যে পাহাড় ও পাখিরাও তার সাথে তাসবিহ পড়ত। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন তার উত্তরাধিকার, কিন্তু শুধু রাজত্বের নয়, নবুয়তেরও। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে এমন কিছু দিয়েছিলেন যা আর কাউকে দেননি। আল্লাহ বলেছেন, সুলাইমান বলল, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দিন যা আমার পরে আর কেউ পাবে না। নিশ্চয়ই আপনি মহান দাতা। সূরা সাদ, আয়াত ৩৫। আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন রাজত্ব আর কেউ পায়নি, আর পাবেও না। সুলাইমান আলাইহিসসালামকে কি কি দেওয়া হয়েছিল? প্রথমত, পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা। আল্লাহ বলেছেন, হে মানুষ, আমাদের পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদের সব কিছু দেওয়া হয়েছে। সূরা নামল, আয়াত ১৬। পাখির ভাষা। প্রতিটি পাখি কি বলছে সুলাইমান আলাইহিসসালাম বুঝতেন। দ্বিতীয়ত, জিনদের উপর কর্তৃত্ব। আল্লাহ বলেছেন, এবং জিনদের তার অধীন করে দিয়েছিলাম। সূরা সাদ, আয়াত ৩৭। জিনরা তার আদেশ মানত, তার রাজত্বের কাজ করত, বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করত, ডুব সাঁতার দিত সমুদ্রে, যাবতীয় কঠিন কাজ করত। তৃতীয়ত, বায়ুর উপর নিয়ন্ত্রণ। আল্লাহ বলেছেন, এবং বায়ুকে তার অধীন করে দিয়েছিলাম। সকালে ১ মাসের পথ এবং বিকালে ১ মাসের পথ চলত। সূরা সাবা, আয়াত ১২। সকালে ১ মাসের পথ, বিকালে ১ মাসের পথ, মানে একদিনে ২ মাসের দূরত্ব। তার উড়ন্ত গালিচা বা বায়ুচালিত যান তাকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারত। চতুর্থত, তামার ঝর্ণা। আল্লাহ বলেছেন, এবং তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করা হয়েছিল। সূরা সাবা, আয়াত ১২। গলিত তামা মানে সম্পদের অসীম ভাণ্ডার, নির্মাণ কাজে তামার ব্যবহার। পঞ্চমত, শয়তানদের উপর কর্তৃত্ব। আল্লাহ বলেছেন, এবং শয়তানদের অধীন করে দিয়েছিলাম, যারা ছিল নির্মাণকারী ও ডুবুরি। সূরা সাদ, আয়াত ৩৭। শয়তান মানে এখানে দুষ্ট জিন, তারাও তার আদেশ মানত। এখন একটু বিস্তারিত জানি, জিনরা সুলাইমান আলাইহিসসালামের জন্য কি কি কাজ করত। আল্লাহ বলেছেন, জিনরা তার জন্য কাজ করত মেহরাব, মূর্তি, হাউজের মতো বিশাল পাত্র এবং মজবুতভাবে স্থাপিত দেগ। সূরা সাবা, আয়াত ১৩। মেহরাব বিশাল প্রাসাদ ও দুর্গ, মূর্তি শিল্পকর্ম ও ভাস্কর্য, বিশাল পাত্র হাজারো মানুষের খাবার রান্নার উপযোগী, মজবুত দেগ স্থায়ী রান্নার পাত্র। এই কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব ছিল না, জিনরা অতিমানবিক শক্তিতে করত।
এখন আসি পিঁপড়ের উপত্যকার সেই বিখ্যাত ঘটনায়। সুলাইমান আলাইহিসসালাম একদিন তার বিশাল বাহিনী নিয়ে চলছেন, মানুষ, জিন, পাখি সব। আল্লাহ বলেছেন, সুলাইমানের জন্য তার বাহিনী সমবেত করা হয়েছিল। জিন, মানুষ ও পাখি সবাইকে সুশৃঙ্খলভাবে রাখা হয়েছিল। সূরা নামল, আয়াত 17। চলতে চলতে তারা পিঁপড়ের উপত্যকায় পৌঁছল। একটি পিঁপড়ে দেখল বিশাল বাহিনী আসছে। সে চিৎকার করল। আল্লাহ বলেছেন, একটি পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, তোমরা তোমাদের বাড়িতে ঢুকে যাও। সুলাইমান ও তার বাহিনী যেন তোমাদের পিষে না ফেলে, তারা হয়তো বুঝতে পারবে না। সূরা নামল, আয়াত 18। একটি পিঁপড়ে, এতটুকু ছোট প্রাণী, সে বুদ্ধিমত্তার সাথে তার জাতিকে সতর্ক করছে, আর সুলাইমান আলাইহিসসালাম সেই ভাষা বুঝলেন। সুলাইমান আলাইহিসসালাম কি করলেন? আল্লাহ বলেছেন, সে পিঁপড়ের কথা শুনে হেসে দিলেন এবং বললেন, হে আমার রব, আমাকে তাওফিক দাও যেন আমি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সূরা নামল, আয়াত 19। দেখুন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজা একটি পিঁপড়ের কথা শুনে হাসলেন, আনন্দিত হলেন, আর সাথে সাথে আল্লাহর শুকরিয়া করলেন। এটাই সুলাইমান আলাইহিসসালামের মহানুভবতা, এত ক্ষমতা পেয়েও বিনয়ী। এখন আসি হুদহুদ পাখির অবিশ্বাস্য ঘটনায়। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার পাখিদের হিসাব নিলেন। দেখলেন হুদহুদ নেই। আল্লাহ বলেছেন, তিনি পাখিদের পরীক্ষা করলেন এবং বললেন, হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত? আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব, যদি না সে স্পষ্ট কারণ দেখাতে পারে। সূরা নামল, আয়াত 20-21। কিছুক্ষণ পরে হুদহুদ ফিরে এলো। সে বলল, আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি। সূরা নামল, আয়াত 22। একটি পাখি বলছে, আমি এমন কিছু জানি যা আপনি জানেন না। একজন রাজাকে। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম রাগ করলেন না, শুনলেন। হুদহুদ কি বলল? আল্লাহ বলেছেন, আমি এক মহিলাকে দেখলাম যে তাদের উপর রাজত্ব করছে। তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন আছে। আমি দেখলাম সে এবং তার জাতি আল্লাহ ছাড়া সূর্যকে সজদা করছে। সূরা নামল, আয়াত 23-24। সাবা, বর্তমান ইয়েমেনের সেই অঞ্চল। সেই রানীর নাম বিলকিস। সুলাইমান আলাইহিসসালাম চিঠি লিখলেন। আল্লাহ বলেছেন, যাও, এই চিঠি নিয়ে তাদের কাছে ছুঁড়ে দাও এবং দেখো তারা কি জবাব দেয়। সূরা নামল, আয়াত 28। হুদহুদ চিঠি নিয়ে গেল, বিলকিসের দরবারে ছুঁড়ে দিল। বিলকিস চিঠি পেলেন, পড়লেন, তার দরবারীদের ডাকলেন, বললেন, আমার কাছে একটি সম্মানজনক চিঠি এসেছে। এটা সুলাইমানের পক্ষ থেকে। এতে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিরুদ্ধে অহংকার করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে এসো। সূরা নামল, আয়াত 29-30। বিলকিস একজন বুদ্ধিমতী রানী ছিলেন। তিনি সরাসরি যুদ্ধে না গিয়ে কূটনীতির পথ বেছে নিলেন। তিনি উপহার পাঠালেন সুলাইমান আলাইহিসসালামের কাছে, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম সেই উপহার ফিরিয়ে দিলেন। বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে খুশি করতে চাইছ? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক ভালো। সূরা নামল, আয়াত 36। তারপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, তাদের ফিরে যাও, আমরা অবশ্যই তাদের উপর এমন বাহিনী নিয়ে আসব যাদের মোকাবেলা করার শক্তি তাদের নেই। সূরা নামল, আয়াত 37। এখন আসি সেই অবিশ্বাস্য ঘটনায়। সুলাইমান আলাইহিসসালাম আর দরবারে বললেন, তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? তারা আমার কাছে বশ্যতা স্বীকার করে আসার আগেই। সূরা নামল, আয়াত 38।
একটি বিশাল জিন দাঁড়িয়ে বলল, আমি আপনার আসন থেকে ওঠার আগেই নিয়ে আসব। আমি এতে সক্ষম এবং বিশ্বস্ত। সূরা নামল, আয়াত ৩৯। ইয়েমেন থেকে ফিলিস্তিন, হাজার হাজার মাইলের দূরত্ব। একটি জিন বলছে, আমি আপনার কিন্তু তখন আরেকজন দাঁড়ালো। আল্লাহ বলেছেন, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আপনার চোখের পলক ফেলার আগেই আমি নিয়ে আসব। সূরা নামল, আয়াত ৪০। চোখের পলক ফেলার আগে, ১ সেকেন্ডেরও কম সময়। এই মানুষটি কে ছিলেন? তাফসিরের বর্ণনায় মতভেদ আছে। কেউ বলেছেন এটি ছিলেন আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিসসালামের উজির। কেউ বলেছেন এটি ছিলেন খিজির আলাইহিসসালাম। কিন্তু সবাই একমত, এই মানুষটির কাছে আল্লাহর কিতাবের গভীর জ্ঞান ছিল, আর সেই জ্ঞানের শক্তিতে তিনি এই অসাধ্য সাধন করেছিলেন। আল্লাহ বলেছেন, তারপর যখন সুলাইমান সিংহাসনটি তার সামনে স্থির দেখলেন, তখন বললেন, এটা আমার রবের অনুগ্রহ। সূরা নামল, আয়াত ৪০। পলকের মধ্যে হাজার মাইল দূরের সিংহাসন এসে গেল, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার রবের অনুগ্রহ, নিজের প্রশংসা নয়, আল্লাহর শুকরিয়া। এরপর বিলকিস আসলেন সুলাইমান আলাইহিসসালামের দরবারে। তার আগে সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসন একটু পরিবর্তন করে দিলেন। দেখতে হবে বিলকিস তার নিজের সিংহাসন চিনতে পারেন কিনা। বিলকিস বললেন, মনে হচ্ছে এটা আমার সিংহাসনের মতো। সূরা নামল, আয়াত ৪২। বুদ্ধিমতী রানী সরাসরি হ্যাঁ বললেন না, বললেন মনে হচ্ছে। তারপর সুলাইমান আলাইহিসসালাম তাকে প্রাসাদের ভেতরে ঢুকতে বললেন। সেই প্রাসাদের মেঝে ছিল কাঁচের, নিচে পানি বয়ে যাচ্ছিল। বিলকিস মনে করলেন এটা পানি। তিনি পা ভেজানোর জন্য কাপড় তুললেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা মসৃণ কাঁচের মেঝে। সূরা নামল, আয়াত ৪৪। বিলকিস তখন বুঝলেন, এই মানুষ সাধারণ নন, এই রাজত্ব সাধারণ নয়। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলম করেছিলাম। এখন আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সূরা নামল, আয়াত ৪৪। বিলকিস ইসলাম গ্রহণ করলেন। এটা কতটা বড় ঘটনা! একটি পুরো রাজ্য, একটি পুরো জাতি যারা সূর্যের পুজো করত, তারা আল্লাহর পথে এলো শুধু সুলাইমান আলাইহিসসালামের বিনয়, জ্ঞান ও কৌশলের কারণে, যুদ্ধ ছাড়া, রক্তপাত ছাড়া। এখন আসি জিনদের রাজত্ব পরিচালনার বিস্তারিত বিবরণে। জিনরা সুলাইমান আলাইহিসসালামের জন্য কত ধরনের কাজ করত। প্রথমত, নির্মাণ কাজ। বাইতুল মাকদিস বা মসজিদে আকসার নির্মাণে জিনরা অসাধারণ ভূমিকা রেখেছিল। বর্ণনায় আছে, সেই মসজিদের পাথরগুলো এতটাই বিশাল ছিল যে মানুষের পক্ষে তোলা সম্ভব ছিল না। জিনরা সেগুলো তুলত, স্থাপন করত। দ্বিতীয়ত, সমুদ্রে ডুব দেওয়া। আল্লাহ বলেছেন, এবং শয়তানদের যারা ছিল নির্মাণকারী ও ডুবুরি। সূরা সাদ, আয়াত ৩৭। সমুদ্রের গভীরে মূল্যবান পাথর, মুক্তা, প্রবাল এগুলো সংগ্রহ করত জিনরা। তৃতীয়ত, তামার কাজ। গলিত তামার ঝর্ণা ছিল, সেই তামা দিয়ে জিনরা বিভিন্ন জিনিস বানাত, অস্ত্র, বাসনপত্র, স্থাপত্যের অংশ। চতুর্থত, গোয়েন্দাগিরি। হুদহুদ পাখির মতো পাখিরাও গোয়েন্দার কাজ করত, বিভিন্ন দেশের খবর নিয়ে আসত, রাজনৈতিক পরিস্থিতি জানাত। এখন আসি শয়তান জিনের বিরুদ্ধে সুলাইমান আলাইহিসসালামের নিয়ন্ত্রণের কথায়। আল্লাহ বলেছেন, এবং শয়তানদের প্রতিটি নির্মাণকারী ও ডুবুরিকে, এবং যারা শৃঙ্খলে আবদ্ধ। সূরা সাদ, আয়াত ৩৭। শৃঙ্খলে আবদ্ধ। যে জিন অবাধ্য হতো তাকে শৃঙ্খলে বাঁধা হতো, কারাবন্দী করা হতো। এই নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব ছিল? সুলাইমান আলাইহিসসালামের কাছে একটি বিশেষ আংটি ছিল। বর্ণনায় আছে, সেই আংটিতে আল্লাহর নাম খোদাই করা ছিল। সেই আংটির শক্তিতে জিনরা তার আদেশ মানত। এখন আসি সবচেয়ে মর্মস্পর্শী ঘটনায়, সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা। এই ঘটনাটি কোরআনে আছে এবং এটি পড়লে বুকের ভেতরটা আলোড়িত হয়ে ওঠে। সুলাইমান আলাইহিসসালাম একদিন তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি মারা গেলেন, কিন্তু লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়। আল্লাহ বলেছেন, তারপর যখন আমি তার মৃত্যু ঘটালাম, তখন জিনদের তার মৃত্যু সম্পর্কে কিছু জানালো না,
কেবল জমিনের পোকা যে তার লাঠি খেয়ে ফেলছিল। তারপর যখন তিনি পড়ে গেলেন তখন জিনরা বুঝল যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে এই লাঞ্ছনাকর কাজে থাকত না। সূরা সাবা আয়াত 14। এই আয়াতে কি হচ্ছে? সুলাইমান আলাইহিসসালাম মৃত অবস্থায় দাঁড়িয়ে আছেন, লাঠিতে ভর দিয়ে। জিনরা কাজ করে যাচ্ছে, তারা জানে না তাদের রাজা মারা গেছেন, তারা ভাবছে হয়তো তিনি ধ্যানে আছেন। একটি ছোট্ট পোকা, জমিনের পোকা, সে লাঠি খেতে শুরু করল, আস্তে আস্তে, ধীরে ধীরে। একদিন, 2 দিন, অনেক দিন পোকা খেতেই থাকল। একসময় লাঠি দুর্বল হয়ে গেল আর সুলাইমান আলাইহিসসালামের দেহ পড়ে গেল। তখন জিনরা বুঝল তাদের রাজা মারা গেছেন অনেক দিন আগেই। আল্লাহ বললেন, যদি জিনরা অদৃশ্য বিষয় জানত তাহলে এই লাঞ্ছনাকর কাজে থাকত না। জিনরা দাবি করত, আমরা অদৃশ্য জানি, আমরা সব জানি, কিন্তু তাদের পাশেই তাদের রাজা মৃত অবস্থায় দাঁড়িয়েছিলেন আর তারা জানতে পারেনি। এটাই প্রমাণ হয়ে গেল যে গায়েব বা অদৃশ্য শুধু আল্লাহই জানেন। এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা, যারা বলে আমি জিনের মাধ্যমে ভবিষ্যৎ জানতে পারি, আমি অদৃশ্য জানি, তারা মিথ্যাবাদী। কারণ সুলাইমান আলাইহিসসালামের পাশে থাকা জিনরাও তার মৃত্যু জানতে পারেনি। এখন এই গল্পের শিক্ষাগুলো নিয়ে কথা বলি। প্রথম শিক্ষা, ক্ষমতা পেলে বিনয়ী হতে হয়। সুলাইমান আলাইহিসসালামের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতা ছিল, কিন্তু পিঁপড়ার কথা শুনে হাসলেন, হুদহুদের কথা ধৈর্য নিয়ে শুনলেন, বিলকিসের সাথে সম্মানের সাথে ব্যবহার করলেন। ক্ষমতা থাকলে বিনয় কমে না, বরং বাড়া উচিত। দ্বিতীয় শিক্ষা, নেয়ামতের শুকরিয়া করতে হয়। সুলাইমান আলাইহিসসালাম প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া করেছেন। পিঁপড়ার কথা শুনে শুকরিয়া, সিংহাসন আসার পর শুকরিয়া, বাতাস নিয়ন্ত্রণ পেয়ে শুকরিয়া, নেয়ামত পেলে শুকরিয়া, শুকরিয়া করলে নেয়ামত বাড়ে। তৃতীয় শিক্ষা, জ্ঞান সবচেয়ে বড় শক্তি। একটি জিন বলেছিল আসন থেকে ওঠার আগেই নিয়ে আসব, কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল পলকের আগেই। জ্ঞান জিনের শক্তিকেও হার মানিয়ে দিয়েছে। আল্লাহর দেওয়া জ্ঞান সবচেয়ে বড় শক্তি। চতুর্থ শিক্ষা, গায়েব শুধু আল্লাহ জানেন। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা প্রমাণ করে দিয়েছে অদৃশ্য জ্ঞান শুধু আল্লাহর। জিন হোক, মানুষ হোক, দাবিদার হোক, কেউ গায়েব জানে না। পঞ্চম শিক্ষা, দাওয়াত দিতে হয় বুদ্ধিমত্তার সাথে। সুলাইমান আলাইহিসসালাম বিলকিসকে সরাসরি যুদ্ধ করেননি, চিঠি পাঠালেন, উপহার ফিরিয়ে দিলেন, কৌশলে দাওয়াত দিলেন, আর বিলকিস নিজেই ইসলাম গ্রহণ করলেন। এটাই সত্যিকারের দাওয়াত, জোর নয়, জ্ঞান ও কৌশলে। ষষ্ঠ শিক্ষা, ছোটকে অবহেলা করতে নেই। পিঁপড়া ছোট, হুদহুদ ছোট, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তাদের কথা শুনেছেন, সম্মান দিয়েছেন। ছোটকে অবহেলা করলে বড় তথ্য হারিয়ে যায়। সপ্তম শিক্ষা, ক্ষমতার শেষ আছে। সুলাইমান আলাইহিসসালামের কাছে পৃথিবীর সব ক্ষমতা ছিল, কিন্তু মৃত্যু এলো, সব শেষ। একটি পোকা তার লাঠি খেয়ে ফেলল, পৃথিবীর সব ক্ষমতা সেই পোকার কাছে হার মানল। ক্ষমতা ক্ষণস্থায়ী, শুধু আল্লাহ চিরস্থায়ী। এখন একটু আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখি। সুলাইমান আলাইহিসসালামের জিনদের ব্যবহার আজকের প্রযুক্তির সাথে তুলনা করা যায়। যেমন আজকে মানুষ রোবট ব্যবহার করে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, মেশিন দিয়ে বিশাল বিশাল কাজ করে। সুলাইমান আলাইহিসসালামও জিনদের সেভাবেই ব্যবহার করেছিলেন। পার্থক্য শুধু তার শক্তি ছিল আল্লাহ দান, আমাদের প্রযুক্তি মানুষের উদ্ভাবন, কিন্তু সেই উদ্ভাবনের বুদ্ধিও আল্লাহর দান। শেষ কথা, সুলাইমান আলাইহিসসালামের গল্প আমাদের অনেক কিছু শেখায়। সম্পদ ও ক্ষমতা পেলে অহংকার করতে নেই, জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহর শুকরিয়া করতে হবে, ছোটকেও সম্মান করতে হবে। আর সবচেয়ে বড় কথা, সুলাইমান আলাইহিসসালামের কাছে সব ছিল, কিন্তু তিনি কখনো ভুলে যাননি সব আল্লাহর, সব আল্লাহর দান। এই একটি কথাই তাকে মহান করেছিল, এই একটি কথাই তার গল্পকে কোরআনে অমর করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সুলাইমান আলাইহিসসালামের গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমাদের যা দিয়েছেন তার শুকরিয়া করার তৌফিক দিন, বিনয়ী হওয়ার তৌফিক দিন এবং আল্লাহর পথে চলার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খায়রান।